ঘরে বসে তৈরি করে ফেলুন খুব সহজে রসালো মিষ্টি। মাত্র আধা কাপ সুজি দিয়ে মুখে লেগে থাকার মতো মিষ্টি। এই মিষ্টি বানাতে যা যা লাগবে। আসসালামু আলাইকুম, রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা হালকা পরিমাণে যখন গরম হয়ে আসবে তখন আপনি সুজিটা অ্যাড করে দেবেন। তো আমি এটা নাড়াচাড়া করতেছি। হালকা পরিমাণে যখন গরম হয়ে আসবে, হালকা পরিমাণ হয়ে গেছে, তো আমি এখন সুজিটা এখানে অ্যাড করে দিচ্ছি। সুজিটা একদম ভালোভাবে আপনার ঘিয়ের সাথে ভাজতে হবে, যেন দলা পাকিয়ে না যায়, কারণ তাহলে মিষ্টিটা তেমন ভালো হবে না। তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তো আমার সুজি ভাজাটা হয়ে গেছে। এখন আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি। দুধের পরিমাণটা আমি বলিনি, কারণ হচ্ছে আপনারা যতটুকু পরিমাণে মিষ্টি বানাবেন ততটুকু পরিমাণে দুধ দিবেন। তো আমি এখানে আধা কাপ পরিমাণে সুজি নিয়েছি, এই জন্য আমি পরিমাণ মতো দুধটা অ্যাড করে দিয়েছি। তো আমি এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, কারণ হচ্ছে দলা পাকিয়ে গেলে তাহলে আর মিষ্টিটা ভালো হবে না। এই জন্য আমি নাড়াচাড়া করব একদম হওয়া পর্যন্ত। তো প্রায় আমার এটা হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আর এই মিষ্টিটা খেতে এত মজা হয়েছে যা বোঝাতে পারবো না। খুবই মজা হয় এই মিষ্টিটা। একবার হলেও আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আর যারা বানিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে আসলে এই মিষ্টিটা খেতে কতটা মজা হয়। তো আমি এটা উঠিয়ে ফেলেছি একটা আপনার প্লেটে। তো দেখতেই পাইতেছেন এখানে আমি 4 চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি। আমি ডিপ্লোমা দিয়েছি, এখানে ডিপ্লোমা দিয়েছি, 4 চামচ পরিমাণে অ্যাড করে দিয়েছি। এটা এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজির সাথে। আপনি দুধের পরিমাণটা যদি বেশি দেন তাহলে আপনার মিষ্টিটা বেশি ভালো হবে। তো আমি এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে মিষ্টিটা যাতে ভালো হয় এই জন্য। তো আমি এটা একদম সুন্দরভাবে ভালোভাবে সফট করে নেব। তো আমার হয়ে গেছে। এখন দেখতেই পাইতেছেন আমি এটা হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি। আমি এখন এখানে শিরাটা বানিয়ে নিব। তো আমি আর একটা প্যানে আপনার পানি দিয়েছি 2 কাপ পরিমাণে, সেখানে আমি 4 চামচ পরিমাণে আপনার চিনি দিয়েছি। তো চিনি দেওয়ার পরে আপনার চিনিটা আপনার বলক আসবে। বলক আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো আমি চিনিটা দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে দিব। তো এখানে আরও একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে আপনার এলাচ। আমি 4টা এলাচ দিয়ে দিয়েছি। আর আরেক সাইডে আমি বসিয়ে দিয়েছি আপনার মিষ্টিটা তেলে ভাজতেছি, কারণ তেলে তো ভাজতে হবে। এটা তেলে না ভাজলে মিষ্টিটা ভালো হবে না। তো আমি এখানে আমি ডুবা তেলে একদম মিষ্টিটা ভালোভাবে ভেজে নিব। তো আমি এই পাশে আমি ভাজতেছি, ও পাশে আমি শিরাটা বসিয়ে দিয়েছি। 2 চুলায় বসিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য। তো আমি এই চুলায় মিষ্টিটা বসিয়ে দিয়েছি। মিষ্টিটা দেখতেই পাইতেছেন কত সুন্দর দেখাচ্ছে। একদম ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা হচ্ছে আপনার ভাজার উপর নির্ভর করে আসলে। মিষ্টিটা আপনি যত সুন্দর করে ভেজে নেবেন। আর হচ্ছে আরও একটা ব্যাপার আছে, এখানে দুধের পরিমাণটাও আপনাকে বেশি দিতে হবে, তাহলে মিষ্টি আপনার অনেক বেশি ভালো হবে। দেখেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর দেখাচ্ছে দেখতেই। তো আমি মিষ্টিটা এইভাবে ভেজে নিব, আরেকটু সময় ভাজবো, আর একটু ভালোভাবে ভেজে নিব। দেখেন মিষ্টিটা কিন্তু ভাঙছে না, খুব সুন্দর দেখাচ্ছে। তো আমি এরকম করে আরেকটু ভেজে নেব, ভেজে নিয়ে আমি উঠিয়ে ফেলবো। তো আমি এখন এক এক করে আরেকটা প্লেটে উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলো দেখতেই পাইতেছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি শিরায় ভিজিয়ে নেব। তো আমি শিরাটা আরেক চুলায় দিয়েছি, আমার শিরাটা হয়ে গেছে। তো আমি মিষ্টিটা উঠিয়ে আমি এখন শিরায় ভিজিয়ে রাখবো। তো আমি শিরায় ভিজিয়ে রাখবো একদম 2-3 ঘন্টা। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 1 ঘন্টা সময় ভিজিয়ে রাখতে পারেন। তো আমি অনেক সময় ধরে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে দেখছেন এক এক করে আমি ভিজিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা। আপনার মিষ্টিটা বেশি সময় ভিজিয়ে রাখলে কি হয়, আপনার জিনিসটা খেতে আরও মজা হয়, আরও সফট হয়। তো আমি এই জন্য এটা 3 ঘন্টার পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম।
আমার সবগুলো মিষ্টি দেয়া হয়ে গেছে। এখন আমি শিরাটা মিষ্টির গায়ে একটু ভালোভাবে আপনার দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে মানে সবগুলো মিষ্টির গায়ে শিরাটা লাগে। এই জন্য আমি উপর দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকনাটা দিয়ে দেবো এখানে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।